হ্যালো সবাইকে, আমি আজকে আপনাদের দেখাবো সিসকো প্যাকেট ট্রেসারে দুইটা রাউটারের ভিতরে কিভাবে স্ট্যাটিক রাউটিং করবেন। তো চলেন শুরু করা যাক। তো ফার্স্টে আমি এখান থেকে দুইটা রাউটার নিয়ে নেব। দুইটা রাউটার আমি দুই পাশে সাজিয়ে নিতেছি। দেন আমি দুইটা সুইচ অ্যাড করে দিব। সুইচের সাথে আমি দুইটা করে অ্যান্ড ডিভাইস বা ক্লায়েন্ট নিয়ে নেব। এখন আমি যেটা করব সেটা কেবলগুলো কানেক্ট করে দিব আর কি রাউটারগুলোর সাথে। তো আমি অটো কানেক্ট নিতেছি যেন সবগুলো হয়ে যায়, কারণ কোন ডিভাইসের থেকে কোন ডিভাইসে কী কানেকশন আপনি নেবেন সেটা প্রিভিয়াস ভিডিওগুলোতে ডিটেলসে বলা আছে। যদি আপনারা না দেখে থাকেন তো দেখে আসলে ইজি হবে। তো আমি অটো সিলেক্ট করে নিতেছি যেন একটু দ্রুত হয়ে যায়। আর আমি কন্ট্রোল প্রেস করে অটোতে সিলেক্ট করেছি, সেজন্য আমার মাউসের কার্সারটা কেবল মোডে থাকবে অলওয়েজ, যতক্ষণ এটা আমি ক্যান্সেল করব। আমার সবগুলো ডিভাইসে কেবল কানেক্ট করা হয়ে গেছে। এখন আমি ইএসসি বা এসকেপ প্রেস করলে আমার এটা চলে যাবে, নর্মাল মোড হয়ে যাবে। এখন আমি যেটা করব, আমি কোন ডিভাইসে কোন আইপি অ্যাড্রেস বা কোন নেটওয়ার্ক অ্যাড্রেস হবে সেগুলো ডকুমেন্টেশন করে নিব। তো আমি অ্যাড প্লেস নোটে ক্লিক করতেছি। এখানে আমি 1 সিরিজ নেব, সি ক্লাসের একটা ডিফল্ট আইপি /24। এটাকে আমি কপি করে নিতেছি। এইখানে 2 সিরিজ দিব, এই পাশের নেটওয়ার্কে 3 সিরিজ দিব, 3। এখন যেটা করব, এটা আমার 3টা নেটওয়ার্ক হয়ে গেছে। 3টা নেটওয়ার্ক আইপিগুলো আমি এখন ডিস্ট্রিবিউট করব। তো ফার্স্টে আমি রাউটারের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিই। আমরা সাধারণত রাউটারে ফার্স্ট ভ্যালিড হোস্ট ইউজ করে থাকি যেন আমাদের ইজিলি মনে রাখতে সুবিধা হয় আমার ল্যান সাইডের নেটওয়ার্কগুলো কোনটা হবে। এটা আমি 3 দিতেছি, এটা আমি পরে কারেকশন করে নিতেছি। আর এই পাশে আমি যে কোনো একটা দিব 2 সিরিজের 2.1। আর এই পাশে পরে নেক্সট ভ্যালিড হোস্টটা দিয়ে দেব 2.2। এইখানে 3 সিরিজের ফার্স্ট আইপিটা ইউজ করব 3.1, 3.1। এখানে 3.2, এখানে 3.3। আমার আইপিগুলো অ্যালোকেশন করা হয়ে গেছে। এইগুলো আমি এখন যেই ডিভাইসে যে আইপিটা প্রয়োজন সেই আইপিটা জাস্ট কনফিগার করে দিব। জাস্ট নেটওয়ার্ক। আচ্ছা, এখানে আমি তখন কপি পেস্ট করে চেঞ্জ করতে ভুলে গেছিলাম, এটা হবে 1.2। তো ফার্স্টে আমি অ্যান্ড ডিভাইসগুলোতে আইপি কনফিগার করে দিয়ে আসি। চাইলে পরেও দিতে পারবো, যে কোনো একটা করলেই হবে আগে পিছে। তো যদি আপনি রাউটারে আসেন, আর একটা যদি বেসিক কনফিগার করি, পরে লিখে দিই টু রাউটার স্ট্যাটিক রাউটিং কনফিগার। ওকে, ডান। এটা আমি একটা রাউটার দিতেছি, এটা রাউটার 1।
এটা আমার রাউটার 2। ওকে, ডান। তো ফার্স্ট আমি রাউটারে বেসিক কনফিগারেশন করে নেব যাতে আমার প্রতি ইন্টারফেসে আইপি অ্যাসাইন করা হয়, এবং আমি রাউটারগুলো আইপিগুলো লিঙ্কগুলো আপ করে দেবো। তো এখন আমার লিঙ্কগুলো ডাউন আছে, যদি আপনারা দেখতে চান তো আপনি যখন যে রাউটারের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে গেলে আপনি নিচের দিকে দেখতে পারবেন যে আপনার পোর্ট নম্বর গিগা ইথারনেট 0/0 ডাউন, গিগা ইথারনেট 0/1 ডাউন। তো এই পোর্টগুলো আপ করতে হবে, বা অনেকে ইন্টারফেস বলে আপ করতে হবে। তো ফার্স্টে অ্যাজ ইউজুয়াল আমি এখানে একটা নো দিব। নো দেওয়ার পর আমার রাউটারে চলে যাবো এনাবল মোডে। এনাবল থেকে কনফিগার টার্মিনাল, দেন আমার হোস্ট নেমটাকে চেঞ্জ করে আসি। হোস্ট নেম হচ্ছে আমার এটা রাউটার 1। এরপরে চলে যাব ইন্টারফেসে। ইন্টারফেস গিগাবিট 0/0, 0/0তে আছে আমার 2.1 আইপিটা। তো আমি এখানে 0.0 দিতেছি। এখন আমি আইপি অ্যাড্রেস সেট করব 168.2/1। সাবনেট মাস্ক আমার ডিফল্ট 2.0 লিখে দিব, নো শাটডাউন। একটা এক্সিট দিব, আবার লিখব ইন্টারফেস গিগাবিট 0/1। এটা আমার 1 সিরিজের আইপি। তো আইপি অ্যাড্রেস 192.168.1.1। সাবনেট মাস্ক সি ক্লাসের ডিফল্ট নো শাট। আমার রাউটার 1 বেসিক কনফিগার কমপ্লিট। এখন রাউটার 2তে আসব। 2তে আছে দুইটা সিরিজ, একটা 3 আর একটা 2। রাউটার 2তে ফার্স্টে বেসিক কনফিগারেশনগুলো করে নেব। এনাবল, কনফিগার টার্মিনাল, হোস্ট নেমটা চেঞ্জ করে আসি। এটা রাউটার 2। হোস্ট নেম লিখে স্পেস দিয়ে হোস্ট নেম দিলে আপনার হয়ে যাবে হোস্ট নেম চেঞ্জ। তো এখন আমাকে ইন্টারফেসে যেতে হবে। ইন্টারফেস 0/0তে আছে হচ্ছে, সরি, ইন্টারফেস গিগাবিট 0/0তে আছে হচ্ছে 2 সিরিজ। আইপি অ্যাড্রেস 92.168.2.2 255। ওটা তো আমার ডিফল্ট সাবনেট ইউজ করতেছি 24। নো শাট। এক্সিট। আমি ওর ইন্টারফেসে যাব হচ্ছে ইন্টারফেস গিগাবিট 0/1। আইপি অ্যাড্রেস এখানে হচ্ছে আমার 3 সিরিজ আছে 192.168.3.1। এটাও সি ক্লাসের ডিফল্ট সাবনেট। নো শাট। এটা আমার রাউটারের বেসিক কনফিগারেশন কমপ্লিট। এখন যদি আমি ক্লায়েন্ট মেশিনগুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেখি যে আসলে আমার কমিউনিকেশন হচ্ছে কি না। 192.1.2 গেটওয়ে 1.1। 1 নম্বর মেশিন কমপ্লিট। 2 নম্বর 1.3, 2 নম্বরের গেটওয়ে 1.1। 3-এ যদি আসি 3.2। 3.1
গেটওয়েটা কপি করে রাখি, পরের মেশিনে বসাইতে ইজি হবে। 3.3 সাবনেট মাস্ক, গেটওয়ে 3.1। এখন যদি আমি প্যাকেট দিই যে আমার ওয়ান নেটওয়ার্ক থেকে ওয়ান নেটওয়ার্কের আন্ডারে যতগুলো ক্লায়েন্ট আছে সবাই একে অপরকে পাবে। সিমিলারভাবে আমার 3 নেটওয়ার্কের যতগুলো ক্লায়েন্ট মেশিন আছে সবাই একে অপরকে পাবে। কিন্তু যখন ওয়ান নেটওয়ার্ক থেকে 3 নেটওয়ার্কে প্যাকেট আসবে বা কমিউনিকেশন করতে যাবে তখন ফেল আসবে, কারণ আমার ওয়ান নেটওয়ার্ক 3 নেটওয়ার্কে চিনে না। তো এই যে চিনে না, এই চিনে না মানে হচ্ছে আমার এই রাউটার ওয়ানে একটা রাউট টেবিল থাকে, সেই রাউট টেবিলে 3 নেটওয়ার্কের কোনো ইনফরমেশন নাই। আর সিমিলারভাবে রাউটার 2-এ ওয়ান নেটওয়ার্কের কোনো রাউট ইনফরমেশন নাই রাউটার 2-এর রাউটিং টেবিলে। তো এই দুইটাই আমরা ম্যানুয়ালি অ্যাড করব। আর যেহেতু স্ট্যাটিক রাউটিং, স্ট্যাটিক মানে এই ম্যানুয়ালি, এই রাউটার পয়েন্টগুলো কোনটা থেকে কোন দিকে যাবে সেটা আমি ডিফাইন করে দেব ম্যানুয়ালি। তো আমি যদি প্রথমে রাউটার 1 কনফিগার করতে আসি, দেখেন রাউটার 1-এর আন্ডারে আছে দুইটা নেটওয়ার্ক। প্রথমত আসছে এই পাশে 1 নেটওয়ার্ক এবং এই পাশে আছে 2 নেটওয়ার্ক। এই রাউটার 1-এ নাই শুধু 3 নেটওয়ার্ক। সিমিলারভাবে রাউটার 2-তে যদি আসি, রাউটার 2-র আন্ডারে আছে 3 নেটওয়ার্ক একটা, 2 নেটওয়ার্ক আছে, কারণ 2 কমন দুইটার ভিতরেই আছে, সেজন্য এটাতে দুইটা আছে। কিন্তু রাউটার 2-তে নাই কোনটা, 1 সিরিজ। এইগুলো ক্লিয়ার। আর স্ট্যাটিক রাউটিং করতে গেলে আপনি যেই রাউটারেই কনফিগার করেন না কেন, সেই রাউটারের পরবর্তী রাউটার যেটা, সেই রাউটারের পয়েন্ট পর্যন্ত, মানে কমন নেটওয়ার্কের সেই পয়েন্ট পর্যন্ত এই পাশের পোর্টটা, যেমন আমার 1 নম্বর রাউটারের নেক্সট হোপ মানে রাউটার। তো স্ট্যাটিক রাউটিং করার সময় অবশ্যই আপনাকে নেক্সট হোপের যে ইন্টারফেস আছে সেটার আইপি অ্যাড্রেসটা আপনাকে মেনশন করে দিতে হয় রাউট করার সময়। তো আমার যদি 1 নেটওয়ার্কের নেক্সট হপ এটা হয়, সিমিলারভাবে আমার 2 নেটওয়ার্কের নেক্সট হপ হবে কোনটা হবে, কারণ এই পোর্ট দিয়ে এই রাউটারের সাথে কানেক্টেড, এদিক দিয়ে সে এই পর্যন্ত কানেক্টেড। সো আমার রাউটার 1-এর 0/0 পোর্টটা হচ্ছে আমার রাউটার 2-র নেক্সট হপ। এটা মনে রাখবেন অলওয়েজ, যে আমার রাউটার যে অপর যে রাউটারের সাথে কানেক্টেড তার ইন্টারফেস থেকে অপর রাউটারে যে ইন্টারফেস পর্যন্ত গিয়েছে সেটা হচ্ছে সেই রাউটারের নেক্সট হোপ। আর তার যে নেক্সট হোপের পয়েন্টে যে আইপিটা অ্যাসাইন করা আছে সেটা রাউট করার সময় মেনশন করে দিতে হয়। তো চলেন একটা রাউট কনফিগার করে দেখি। তো আমি এখন আসবো কোথায়, রাউটার 1-এ। আমরা সাধারণত জানি যে রাউটার 1-এ কোন নেটওয়ার্কটা নাই, 3 নেটওয়ার্ক। তো আমি যদি এখানে আইপি রাউট লিখি, স্ট্যাটিক রাউটিংয়ের কমান্ড হচ্ছে আইপি রাউট। তো এখানে এসে আমাকে একটা নেটওয়ার্ক বলে দিতে হয়। নেটওয়ার্ক হচ্ছে কোনটা নাই, 3.0। এটা সাবনেট মাস্ক, এখানে সাবনেট মাস্কও মেনশন করে দিতে হয়। এখন যেটা বলেছিলাম যে আমি যখন 1 নম্বর রাউটারে কাজ করতেছি, 1 নম্বর রাউটারে আমাকে নেক্সট হোপের আইপি অ্যাড্রেসটা মেনশন করে দিতে হয়। তো আমি যদি রাউটার 1-এ করি, আমার রাউটার 1-এর নেক্সট হোপ হচ্ছে রাউটার 2-র এই ইন্টারফেস 0/0, যেখানে আমার মেনশন করা আছে 2/2 আইপিটা, 192.168.2.2। তো সেই আইপিটা এখানে বলে দিতে হবে, কেননা এই রাউটারের নেক্সট হোপ হচ্ছে এই রাউটারের এই পয়েন্ট। ক্লিয়ার? তো চলেন আইপি অ্যাড্রেসটা বলে দিই, 192.168.2.2। জাস্ট এতটুকুই আমার আইপি রাউট অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি রাউটার 2-তে আসি, রাউটার 2-রও সেম কাহিনী। তো আপনি ফার্স্টে লিখতে হবে যে আইপি রাউট, তারপরে রাউটার 2 চিনে না কোন নেটওয়ার্ক, নেটওয়ার্ক 1, এখানে নেটওয়ার্ক 1 লিখে দিবেন। আচ্ছা, নেটওয়ার্ক 1 মানে আমি ফুল নেটওয়ার্কটাকে না বলে আমি শুধু নেটওয়ার্ক 1 বলেছি, যেমন 192.168
1.0, এই 1.0কে আমি শর্টকাটে মানে ওয়ান নেটওয়ার্ক বলেছি, আর এই পাশে 3.0 ছিল, সেজন্য আমি ওটাকে শর্টকাটে 3.0 বলেছি। জিরো। আমার রাউটার 2 নেক্সট হপ কোনটা? আমার রাউটার 1-এর গিগাবিট 0/0, আর এই পয়েন্টের আইপি দেওয়া আছে কত? 2.1, 192, 168, সরি 2.1। আমার স্ট্যাটিক রাউট কমপ্লিট। এখন দেখি আমাদের প্যাকেট সেন্ড হয় কিনা। তো আমি যদি এই পাশে থেকে এই পাশে যাই, এই রাউটিং টেবিলটা আপডেট হতে একটু সময় নেয়, বেশিক্ষণ টাইম নেয় না, হালকা একটু সময় দিবেন, হয়ে যাবে। দেখেন এই রাউটার পর্যন্ত হয়তো হ্যাঁ চলে আসছে এই রাউটার, তার মানে এদিকেও চলে আসবে। এই যে সাকসেসফুলি প্যাকেট আসতেছে। সিমিলারভাবে এই পাশ থেকেও প্যাকেট আসবে। আমার স্ট্যাটিক রাউট কমপ্লিট। তো আর যদি আপনি রাউটার এটা ফিজিক্যাল করতে চান, সেক্ষেত্রে আপনাকে কনফিগে যেতে হবে। কনফিগে যাওয়ার পরে দেখেন আপনি অনেকগুলো রাউট শো করতে, সেখানে যদি আপনি স্ট্যাটিক ক্লিক করেন, দেখেন এখানে দেওয়া আছে যে আপনি 3 নেটওয়ার্ক কোনটার ভায়া হয়ে যাবে। 3 নেটওয়ার্ক ভায়া হবে হচ্ছে 2.2, কারণ এই 3 নেটওয়ার্ক হচ্ছে 2.2 পর্যন্তই আছে। আর যদি আমি রাউটার 2তে যাই, তাহলে এই রাউটার 2 যে 1 নেটওয়ার্ক আছে, 1 সিরিজ আছে, সেটা ভায়া হবে হচ্ছে এই পোর্ট, এই নেটওয়ার্কটা ভায়া হবে এই পোর্টটা। দেখেন এই যে এখানে দেওয়া আছে 1 নেটওয়ার্ক ভায়া হবে 2.1। আর কনফিগার করার সময় দেখছেন প্রথমে নেটওয়ার্ক অ্যাড্রেস, মার্কস এবং নেক্সট হপের অ্যাড্রেসটা বলে অ্যাড দিলে গ্রাফিক্যালও আপনি চাইলে কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের 2টা রাউটার নিয়ে স্ট্যাটিক রাউট কনফিগার। তো সবাই ভালো থাকবেন। আমি নেক্সট ভিডিওতে 3টা রাউটার দিয়ে কীভাবে কনফিগার করবেন সেটা দেখাই দেবো।